পার্থক্য যে জিনিসটা সেটা হচ্ছে যে যেটা মূর্তি তৈরি করি পূজা করি, পূজা বলতে গেলে কিছু অনুপ্রেরণা, কিছু সময়ের জন্য। আমরা সব মূর্তিগুলোকে একেবারে ভগবানও মনে করি না, এটা আমাদের ঈশ্বরও না। আমরা 3 দিন 4 দিন পূজা পার্বণ করে ওটা ফেলে দিই। তো আমাদের যারা তৈরি করে এদেরকে ভাস্করই বলে। বলছে যে মূর্তি তো তৈরি করা যাবেই না, সে এক জায়গায় আপনাকে একটা জিনিস আপনাকে পরিচয়। সেখানে আমি একটু আগে আমরা দেখতেছিলাম, সেখানে বলছে যে পূজার উদ্দেশ্যে কোনো মূর্তি খোদাই না করো কিংবা কোনো চেহারার মূর্তি তৈরি না করো, তা পুরুষের বা স্ত্রী লোকের হোক, কিংবা মাটির উপরকার কোনো জন্তুর বা আকাশে উড়ে বেড়ানো কোনো পাখিরই হোক, কিংবা বুকে হাঁটা কোনো প্রাণী বা পানির নিচে কোনো মাছ হোক। আসমানের দিকে তাকিয়ে চাঁদ মানে সূর্য, চাঁদ, তারা, এক কথায় আসমানে সাজিয়ে রাখা সমস্ত আলাদানকারী জিনিসগুলো যখন তোমাদের চোখে পড়বে, মানে এই সমস্ত সবই নিষেধ করা। মানে একেবারে শুধুমাত্র না, গাছপালার থেকে আরম্ভ করে আকাশ থেকে আরম্ভ করে এখান থেকেই পরবর্তীকালে এই ধারণাটা ইসলামের মধ্যে আসছে। তো সেখানে তো সবকিছু নিষেধ করা। যে এই বিশেষ বিষয় নিয়ে আলোচনায় আসার জন্য আসলে আইনগত কোনো ভিত্তি এই বিষয়গুলো নেই। এখানে সমস্যা চলছে হচ্ছে মানে যারা এর বিরোধিতা করছে তারা বলছে আমাদের ধর্মে এটা নিষিদ্ধ, আর যারা বলছে যে এটা হচ্ছে ভাস্কর্য নিষিদ্ধ, হচ্ছে মূর্তি পূজা নিষিদ্ধ কিন্তু ভাস্কর্য নিষিদ্ধ নেই। এই হলো মূলত দ্বন্দ্ব সংঘাত, এর বাইরে কিছুই না। কিন্তু আসলে বিষয়টা হলো যে যদি আমরা ইতিহাস দেখি তাহলে কিন্তু বামিয়ানের যে মূর্তি, বৌদ্ধ মূর্তি ছিল আপনার আফগানিস্তানে, সেটা কিন্তু পূজা হতো না। তালেবানরা কিন্তু সেখান থেকে সেই ডিনামাইট দিয়ে একবার ধ্বংস করে দিয়েছে। এবং অতীতে ভারতে বহু জায়গা দেখেছি যেটা হচ্ছে মূর্তি তো যেটা পূজা হয় সেটা তো মন্দিরের মধ্যে, মন্দিরের গাত্রে যেসব মূর্তি সেগুলোকেও ধ্বংস করেছে আর কি তারা। তো আমার যে বিষয়টা, সেই বিষয়টা এই ক্ষেত্রে বলা যে ইসলামী যেসব চিন্তাবিদ আছে তাদের সঙ্গে যারা মানে দুই ধরনের ব্যাখ্যা দিচ্ছে, এদের একটা এক জায়গায় বসে একটা বাহাস হওয়া দরকার। এখন কোরআন হাদিস নিয়ে, ধর্মীয় পুস্তক নিয়ে সামনাসামনি বসে একটা মিটিং ডাকুক সরকারিভাবে, দুই পক্ষই ওইখানে বক্তব্য রাখার সুযোগ পাক, তাদের এই কোরআন হাদিস নিয়ে দেখানোর সুযোগ পাক, এরপরে একটা মীমাংসা হোক। মীমাংসা না হলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমরা যেহেতু একটি হিন্দু সংগঠনের আমরা কার্যক্রম করি, বেসিক্যালি দুই পক্ষই এখন ওই ভাস্কর্য এবং মূর্তি পূজা নিয়ে দ্বন্দ্ব সংঘাত করতে গিয়ে তারা সবাই হচ্ছে যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খড়ের পরান যায়, সেই অবস্থায় তারা বলতে যাচ্ছে ভাস্কর্য ঠিকই বানানো যাবে কিন্তু মূর্তি পূজা করা যাবে না, মূর্তি ভাঙা যায়, মূর্তি ধ্বংস করা যায়। তার মানে বেসিক্যালি ওইটা আমাদের বিরুদ্ধে চলে যায়। বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা আছে, মানে হুজুররাও বলতে চায় যে মূর্তি পূজা হারাম, যেগুলো ধ্বংস করতে হবে। আবার যারা অসাম্প্রদায়িক বলে দাবি করে তারাও কিন্তু ওই মানে ইনিয়ে বিনিয়ে সেইটাই বুঝাইতে যায় ভাস্কর্য ঠিক আছে কিন্তু মূর্তি পূজা ধ্বংস করা যায়। তাহলে তো ভবিষ্যতে এই জিনিসগুলো যদি ব্যাপক চর্চা হয়, মানুষের মধ্যে যদি এই অনুভূতিটা বেশি প্রচার ঘটে যায়, তো ভবিষ্যতে তো আমরা মূর্তি পূজা করতে পারবো না, যেখানে পাবে সেখানে ধ্বংস করবে। কারণ এইগুলো তো মানুষের মধ্যে সুপ্ত অবস্থায় ছিল। এবং এই উস্কানিদাতা আজকে না, আপনি যদি বাইবেলে দেখেন সেখানে কিন্তু ঠিক এই ব্যাখ্যাগুলি বলা আছে। বলছে যে মূর্তি তো তৈরি করা যাবেই না, সে এক জায়গায় আপনাকে একটা জিনিস আপনাকে পরিচয়। সেখানে আমি একটু আগে আমরা দেখতেছিলাম, সেখানে বলছে যে পূজার উদ্দেশ্যে কোনো মূর্তি খোদাই না করো কিংবা কোনো চেহারার মূর্তি তৈরি না করো, তা পুরুষের বা স্ত্রী লোকের হোক, কিংবা মাটির উপরকার কোনো জন্তুর বা আকাশে উড়ে বেড়ানো কোনো পাখিরই হোক, কিংবা বুকে হাঁটা কোনো প্রাণী বা পানির নিচে কোনো মাছ হোক। আসমানের দিকে তাকিয়ে চাঁদ মানে সূর্য, চাঁদ, তারা, এক কথায় আসমানে সাজিয়ে রাখা সমস্ত আলাদানকারী জিনিসগুলো যখন তোমাদের চোখে পড়বে, মানে এই সমস্ত সবই নিষেধ করা। মানে একেবারে শুধুমাত্র না, গাছপালার থেকে আরম্ভ করে আকাশ থেকে আরম্ভ করে এখান থেকেই পরবর্তীকালে এই ধারণাটা ইসলামের মধ্যে আসছে। তো সেখানে তো সবকিছু নিষেধ করা। এখন ওই নিষেধ করা জিনিসগুলো যদি আপনি তৈরি করতে চান, তাহলে মানে যারা হুজুর আছে, যারা ইসলামী পণ্ডিত আছে, তাদের একসঙ্গে বসে তারা একটা ফয়সালা করুক যে বর্তমান যুগে কতটুকু গ্রহণযোগ্য কতটুকু গ্রহণযোগ্য না, তারা সমঝোতা করে করুক, তাহলে আমাদের জন্য সমাধান। এই কর্মসূচিটাই যেটা আপনি পার্থক্য যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা যেটা মূর্তি তৈরি করি পূজা করি, পূজা বলতে গেলে কিছু অনুপ্রেরণা, কিছু সময়ের জন্য। আমরা সব মূর্তিগুলোকে একেবারে ভগবানও মনে করি না, এটা আমাদের ঈশ্বরও না। আমরা 3 দিন 4 দিন পূজা পার্বণ করে ওটা ফেলে দিই। তা আমাদের যারা তৈরি করে এদেরকে ভাস্করই বলে। যে মূর্তির একটা অবয়ব তৈরি করে, সে অবয়বের মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় থাকে। যেমন আপনার সরস্বতী পূজা যখন তৈরি করে, সরস্বতীর মূর্তি এমন ভাবে তৈরি করা হয় যাতে ওর পাশে বই ও একটা বিনা বাদ্যকার একটা যন্ত্র দিয়ে, যে এখান থেকে সুকুমার বৃত্তিগুলো যাতে আমরা দেখে মানে প্রথম দর্শনে সেখান থেকে শিক্ষা লাভ করি। কিংবা লক্ষ্মীর পূজা যখন হয়, লক্ষ্মীর হাতে ধান দিয়ে, লক্ষ্মীর হাতে হচ্ছে একটা হচ্ছে ওই পাশ যেটা থাকে ইন্দ্রের, এই যে বৃষ্টি হবে, জল সেচন করতে হবে, বাণিজ্য করতে হবে, ধান দিয়ে যে ধান চাষ করতে হবে, তাহলে লক্ষ্মী আসবে। এই যে আমরা একটা প্রেরণা পাই, একটা থিম মানে ওখান থেকে হয়, তো সেটা ভাস্কর্য।
কিন্তু ওইটাকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি। যদি ওইভাবে যদি বলেন তাহলে পরে যারা এই যে মাজারে যায় ফুল দেয় ওয়ান কাইন্ড অফ সেটাও পূজা। কারণ আমরা যেটা বলছি সেটা একটু মন্ত্র করে মানে সংস্কৃত মন্ত্র বলছে, এরা বাংলায় বলছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটা বাংলা মন্ত্র। এখানে যে জুতা খুলিয়ে ওখানে যাচ্ছেন, বিশেষ পদ্ধতি নিয়ে যাচ্ছেন, জিনিসটা হচ্ছে সেইটাই। আমরা যেটা করছি সেটা হয়তো সংস্কৃত মন্ত্র পড়ে আপনি বাংলায় বলে একইভাবে পুত পবিত্র হয়ে ওখানে গিয়ে দিচ্ছেন। ওখানে যদি জুতা পাইতে, যখন অনেকেই দেখছি জুতা পাইতে যাওয়ার পরে এটা নিয়ে হয়ে গেছে, এটা নিয়ে অপবিত্রতা আসছে। তো পূজা বলতে বিষয় হচ্ছে ওই বিষয়টার উপর ভক্তি শ্রদ্ধা করা। এই তো সেখানে আপনি যে কোনো মূর্তি তৈরি করে যে কোনো রাজনৈতিক নেতার হিসেবে যদি ফুলের ডালা দেন, ওটাও তো পূজা। আমাদের যদি হিস্টোরি ধরেন পূজাই, তাহলে আপনার ওই ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য করার কোনো মানে আমার মতে কোনো আমি দেখি না, কোনোই নেই, দুটোই একই জিনিস। কিন্তু এটা তারা ব্যাখ্যা করছে, তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই ব্যাখ্যাগুলো, এটা আমার বক্তব্য। এখন তারপরেও যদি তারা মনে করে যে না এইখানে সূক্ষ্ম পার্থক্য যে কোনো আছে, তাহলে সেটা নিয়ে তারা নিজেরা বসে একসঙ্গে বসে মানে আলাদা আলাদা ভাবে মিছিল মিটিং বিক্ষোভ করে জনগণকে খেপিয়ে না তুলে এক জায়গায় বসে সমাধান করা উচিত।